এসএসসি 2026 ব্যাচের জন্য সবচেয়ে মোস্ট পাওয়ারফুল এবং গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন হলো এটা। এবং এই সৃজনশীলের আদলে কিভাবে তোমাকে পরীক্ষাতে বানিয়ে দিবে এবং এই সৃজনশীলটা কিভাবে আসে এবং কিভাবে সমাধান করতে হয়, এটা কিভাবে সমাধান করলে আমি 10-এ 10 মার্কই পাবো, এইটা আমাদের কমন একদম। এই সৃজনশীলটা আমি করার চেষ্টা করব এবং ধাপে ধাপে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করিব। তো এই সৃজনশীল তোমাদের বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত অধ্যায়ের। তো এই সৃজনশীলটা যদি তুমি সমাধান দেখতে পারো, সুন্দরভাবে বুঝতে পারো, তাহলে তোমার 100টি সৃজনশীল বোঝা হয়ে যাবে। অর্থাৎ এর আদলে কিন্তু 100টি সৃজনশীল বানানো যায়। তো আমরা এটাকে জেনে বুঝে করার চেষ্টা করব এবং তাহলে আমরা পরীক্ষাতে বেশি মার্ক পাবো এবং ভালো কিছু করতে পারবো। তো এই সৃজনশীলটা কি বলেছে আমাকে দেখতে হবে আগে। 1 নম্বর রোমান দিয়ে আমাকে একটা কি দিয়েছে, সমীকরণ দিয়েছে, এবং 2 নম্বর রোমান দিয়ে একটা কি আমাকে অঙ্ক লিখেছে, বাস। দিয়ে আমাকে কয়ে প্রশ্ন করেছে, কি কয়ে প্রশ্ন করেছে যে দুইটি সংখ্যার অনুপাত 4:5 এবং লসাগু 60 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। তো এটা তোমাদের কি উদ্দীপকের বাইরে প্রশ্ন, আর উদ্দীপকের বাইরে প্রশ্ন ক এসে থাকে এবং ম্যাক্সিমাম প্রশ্নের কটা হয় তোমার উদ্দীপকের বাহির থেকে, এটা তোমাকে দেখতে হবে। তো এই ক নাম্বারটা আমরা কিভাবে করব, দেখো তো দুটি সংখ্যার অনুপাত 4:5, তাহলে আমরা একটি সংখ্যাকে ধরে নিব কি কয় নাম্বার, আমরা ক নাম্বার করছি যে মনে করি বা ধরি, মনে করি বা ধরি। তো আমরা মনে করি বা ধরি একটি সংখ্যা কি ধরবো, একটি সংখ্যা হচ্ছে আমার = 4 রয়েছে, তাহলে একটা সংখ্যা ধরে নেব 4x। অপর সংখ্যা কি ধরবো আমরা, অপর সংখ্যা ধরবো আমরা কি দেখি, এইখানে অপর সংখ্যা 5 রয়েছে অনুপাত, তাহলে আমরা কি ধরবো 5x। বাস, দুইটা সংখ্যা প্রথমে ধরে নিতে হবে। আমরা ধরে নিলাম একটা হচ্ছে 4x, একটা হচ্ছে 5x। কেন ধরলাম, কারণ কি আমাকে 4:5 বলেছে, এজন্য। এবার আমরা আসি এখানে যে লসাগু বলেছে 60, তো লসাগু বলেছে 60। তো এই দুটি সংখ্যার লসাগু বলেছে, লসাগু আমাকে প্রশ্নে খেয়াল রাখতে হবে। লসাগু সমান কি 4x এবং 5x এর লসাগু কি হবে, লসাগু মানে আমরা কি জানি কি কমন এবং সবগুলা। তো আমার এখানে দেখো তো x কমন, তাহলে x লিখতে পারবো। 4 আর 4, এখানে 4 আছে আবার নাও আছে, তাহলে 4 আমি লিখতে পারবো। গুণিত এখানে 5 আছে, এখানে নাই, তাও লিখতে পারবো 5। গুণিত এখানে রয়েছে একটা x, এখানে একটা x, তাহলে একটা x লিখতে পারবো x। তাহলে কত, 4×5 = 20, তাহলে 20x। বাস, 20x হচ্ছে আমার কি লসাগু, সংখ্যা দুটার লসাগু কত 20x। তাহলে আমরা সত্যমতে কি বলতে পারবো, সত্যমতে অতএব আমরা বলতে পারবো যে কি 20x সমান কত বলতে পারবো, লসাগু বলেছে 60, তাহলে 20x সমান 60। তাহলে বা এখানে 20 × x রয়েছে, তাহলে x এর সাথে 20 গুণ অবস্থায় রয়েছে, তাহলে x সমান 60/20। কেন হলো, কারণ এখানে রয়েছে গুণ, আর গুণ থাকলে এই সমানের ওই পাশে হয়ে যায় ভাগ। তাহলে বা x সমান কত হবে, x সমান এটা যদি আমি ভাগ করি তাহলে 3×20 = 60, তাহলে 3 হবে, এটা আমরা সকলেই জানি। x এর মান 3 পেলাম। তাহলে সংখ্যা দুটি কত হবে, তাহলে একটা সংখ্যা হবে কি, আমরা এখানে লিখি যে একটি সংখ্যা কি ছিল, একটি সংখ্যা ছিল সমান 4x সমান 4 গুণিত x মানে কত পেয়েছি আমরা, x মানে 3, তাহলে 3×4 = 12, তাহলে একটি সংখ্যা হবে 12। অপর সংখ্যা কি হবে, অপর সংখ্যা 5x, তাহলে 5 × কত, এখানে x এর মান পেয়েছে 3, তাহলে 3×5 = 15। তাহলে একটি সংখ্যা হচ্ছে 12, একটি সংখ্যা হচ্ছে 15। বাস, আমাদের উত্তর হয়ে গেল। এই অঙ্কটা, এই কয়ের অঙ্কটা তোমাকে সংক্ষিপ্ত প্রশ্নতে দিয়ে দিতে পারে অথবা তোমার MCQতে দিতে পারে। তোমাকে কিভাবে দিবে এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, বুঝতে পারলেই হলো। তো এই 3 কোয়ালিটি ভাবে তোমাকে এই প্রশ্নটা বানিয়ে দিতে পারে। তো এখানে হয়তোবা চিহ্ন বা অঙ্কের মান পরিবর্তন করতে পারে, কিন্তু অঙ্কের টাইপটাই একই। তো আমরা করার চেষ্টা করব। এবার আমরা খ নাম্বার করার চেষ্টা করব। খ নাম্বারে কি বলেছে আমরা দেখি। খ নাম্বারে বলেছে যে x + 3a / x - 3a + x + 3b / x - 3b এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে আমাকে চিন্তা করতে হবে যে খ নাম্বারের প্রশ্নটা আমাকে কিভাবে দিয়েছে এবং কোন উদ্দীপক থেকে দিয়েছে। আমার উদ্দীপক রয়েছে দুইটা, একটা হচ্ছে সমীকরণ আর একটা হচ্ছে জাস্ট অঙ্কের আকারে। তো এটা আমার কোন উদ্দীপক থেকে দিয়েছে, তাহলে 1 নম্বর রোমান থেকে আমাকে দিয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম 1 নং থেকে আমাকে দিয়েছে। তো আমি সুন্দরভাবে খ নাম্বারের কি লিখব, যে দেওয়া আছে কি, দেওয়া আছে কি 1 নংটা ax + bx
মাইনাস সিক্স এ বি ইজ ইকুয়াল টু শূন্য। তাহলে এখানে আমি বলতে পারি না বা এ এক্স প্লাস বি এক্স সমান মাইনাস সিক্স এ বিকে এদিকে পাঠালে প্লাস সিক্স এ বি হবে না, প্লাস তো দিতে হয় না। তো আমি এখানে এক্স যদি কমন নিই তাহলে এখানে আবার কি থাকবে, এক্স কমন যদি আমি নিই তাহলে থাকবে এ প্লাস বি। কীভাবে থাকে, এটার সাথে এটা যদি গুণ করো আবার এক্স প্লাস বি এক্স এটাই রহিবে। তো সমান সিক্স এ বি আমরা লিখলাম। বা বা এবার আমরা কি লিখতে পারি, এবার কি করতে পারি, এক্স এর সাথে গুণ অবস্থায় রয়েছে এ প্লাস বি, তাহলে এক্সটাকে আমার নির্ণয় করতে হবে ছুট্টাভাবে। প্রশ্নে যেটা থাকুক না কেন এক্সটাকে আমরা ছুট্টাভাবে নির্ণয় করার চেষ্টা করব। তো ছুট্টাভাবে যদি আমরা নির্ণয় করি তাহলে এক্স এর সাথে গুণ অবস্থায় রয়েছে এ প্লাস বি, তো এক্স এর মান যদি আমি নির্ণয় করতে চাই তাহলে গুণ অবস্থায় আছে, তাহলে সিক্স এ বি এদিকে এসে কী হবে, ভাগ হয়ে যাবে এ প্লাস বি। তাহলে এক্স এর মান আমরা পেয়ে নিয়েছি। তো এক্স এর মান যদি আমরা পাই তাহলে আমাদের কি অঙ্কের মেন ধারাটা কিন্তু আমার তৈরি হয়ে গেল। অর্থাৎ আমার কিন্তু অঙ্কে অনেক সময় এক্স এর মান দেওয়া থাকবে, আবার অনেক সময় তোমাকে এক্স এর মানটা নির্ণয় করতে হবে। তো এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিভাবে নির্ণয় করতে হবে, কখন কিভাবে সমীকরণ দিবে, তো এটা তোমাকে প্রশ্নে দেখে বুঝতে হবে। তো এবার আমরা আসি যে এক্স এর মান তো আমরা এটা পেয়ে নিয়েছি। এবার এক্স এর মান এখানে পাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে ক্ষয়ের প্রমাণে কি বলেছে যে দুইটা আমাকে কি একটা আর এখানে একটা, তাহলে দুইটা কি দিয়েছে, দুইটা পদ দিয়েছে, তাহলে দুইটা পদের মান বের করতে হবে। তো আমরা একটা সিকোয়েন্স অনুযায়ী, একটা ধারা অনুযায়ী আমরা যাব, যে ধারাতে দেখতে পাচ্ছি আমরা যে এই যে এখানে যেটা রয়েছে, এখানে যে পদটা রয়েছে এ পদ এবং এই পদ, এই দুইটা পদের ভিতরে দেখো আগে আমাকে এক্স প্লাস থ্রি এ আর এক্স মাইনাস থ্রি এর মান নির্ণয় করতে হবে। তো প্রথম পদের আমার কাজ বের করতে গেলে দেখো তুমি চিন্তা করো যে এইখানে প্রথম পদে থ্রি এ রয়েছে, থ্রি এ প্রথম পদে যদি আমি করতে যাই তাহলে থ্রি এ রয়েছে প্রথম পদে। তাহলে আমরা একটা লিখি, প্রথম ক্ষেত্রে লিখি প্রথম ক্ষেত্রে কি দেওয়া ছিল আগে আমার এক্স সমান সিক্স এ বি ডিভাইড বাই এ প্লাস বি। তাহলে বা দিব কারণ সমান রয়েছে, তো বা দিয়ে আমি উভয় পক্ষকে ভাগ করব। এখানে কত রয়েছে, থ্রি এ রয়েছে। আমার প্রমাণের কি মান নির্ণয়ের প্রথম পদে রয়েছে থ্রি এ, তাহলে প্রথম ক্ষেত্রে থ্রি এ দ্বারা ভাগ করব। তাহলে এদিকে থ্রি এ দিলে সিক্স এ বি ডিভাইড বাই এ প্লাস বি, তাহলে এখানে কত দিতে হবে, থ্রি এ দিতে হবে বাস। তাহলে বা এক্স ডিভাইড বাই থ্রি এ ইজ ইকুয়াল টু, এখানে থ্রি আর এখানে সিক্স যদি কাটি তাহলে টু লিখতে পারি, এ আর এ যদি আমি কাটি তাহলে টু বি ডিভাইড বাই এ প্লাস বি। বাস, এখন আমরা কি করলে আমরা পাবো এক্স প্লাস থ্রি এ এক্স মাইনাস থ্রি এ, কী করলে পাবো এটা আমাকে মাথায় রাখতে হবে। তো আমি কি করলে পাবো আমরা বুঝতে পারছি, আমরা যেহেতু বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত এই অধ্যায়টা করছি, সুতরাং আমাকে মাথায় রাখতে হবে যে এখন আমাকে যোজন বিয়োজন করতে হবে। তো যোজন বিয়োজন করতে গেলে কি হবে দেখো তো, এখানে যোজন মানে যোগ, তাহলে এক্স প্লাস থ্রি এ ডিভাইড বাই এক্স মাইনাস থ্রি এ। বাস, এবার আমরা সমান দিই, এবার ওপরেরটা স্থির, যোজনের নিচেরটা প্লাস, ডিভাইড বাই স্থির টু বি মাইনাস এ মাইনাস বি, নিচেরটা সাইন চেঞ্জ। তাহলে আমরা এখানে যোজন বিয়োজন করেছি, আমরা এখানে সাইড নোট ইচ্ছা করলে দিতে পারি যে আমরা এখানে কি করেছি, আমরা যোজন বিয়োজন করেছি। বাস, তো এটা করার পরে আমার কি করতে পারি, বা আমি একটু দেখি তো, এক্স প্লাস থ্রি, এখানে তো কিছু করা যাবে না, আর এক্স মাইনাস থ্রি এ সমান, এখানে কয়টা বি, দুইটা বি আর এখানে একটা বি, তাহলে থ্রি বি জমা প্লাস এ, আর এখানে কি রয়েছে টু বি জমা একটা বি খরচ, তাহলে বি মাইনাস এ। বাস, তাহলে একটা মান কিন্তু আমার বের হয়ে গেছে, অর্থাৎ এই যে এটার কিন্তু মান আমি পেয়ে নিয়েছি, এটার মান পেয়ে নিয়েছি। তাহলে আবার আমি যদি বলি দ্বিতীয় ক্ষেত্রে এক্স সমান কি আমি বলতে পারো সিক্স এ বি ডিভাইড বাই এ প্লাস বি, একই রকম। এবার বাদ দিয়ে আমি এবার ভাগ দিব কি দ্বারা, এবার উভয় পক্ষকে ভাগ দিব আমরা কি দ্বারা, আমরা ভাগ দিব হচ্ছে এখানে আমার দ্বিতীয় পদে রয়েছে থ্রি বি করে, তাহলে আমরা ভাগ দিব থ্রি বি করে। আমার যেহেতু এখানে থ্রি এ ছিল সেজন্য আমরা থ্রি এ দ্বারা ভাগ করেছিলাম। তো এখানে আমি থ্রি বি দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে আমরা একটু খেয়াল করি, এক্স ডিভাইড বাই থ্রি বি ইজ ইকুয়াল টু সিক্স এ বি ডিভাইড বাই থ্রি বি ইন্টু এ প্লাস বি। বাস, বি কাটতে পারি, থ্রি আর টু কাটতে পারি, তাহলে এখানে টু লিখতে পারি, বা এক্স বাই থ্রি বি সমান, আমি এখানে রাখতে পারি টু এ ডিভাইড বাই এ প্লাস বি। এটা কি আমরা পারি না?
অবশ্যই পারি। তো এটা করার পরে আমরা একটু দেখতে পাচ্ছি এক্স প্লাস থ্রি বি এক্স মাইনাস থ্রি বি, তাহলে এখানে এক্স প্লাস থ্রি বি এক্স মাইনাস থ্রি বি কীভাবে পেতে পারি? অবশ্যই যোজন বিয়োজন করতে হবে, অধ্যায়টাই তো আমার যোজন বিয়োজনের, তাহলে আমাকে যোজন বিয়োজন করতে হবে। তো আমরা একটু খেয়াল করি এদিকে, এক্স প্লাস থ্রি বি ডিভাইড বাই এক্স মাইনাস থ্রি বি ইজ ইকুয়াল টু টু এ প্লাস বি ডিভাইড বাই টু এ মাইনাস বি। বাস, বা এবার আমি এক্স প্লাস থ্রি বি, এটা তো কাজ করা যাবে না, এক্স মাইনাস থ্রি বি সমান নিচে সমান, এবার টু এ তাহলে থ্রি এ প্লাস বি ডিভাইড বাই দুটা এ জমা একটা এ, তাহলে এ মাইনাস বি। বাস, তাহলে আমরা দুইটার কিন্তু মান পেয়ে নিয়েছি, দুইটা পদের মান পেয়ে নিয়েছি, যেটার মান বের করতে বলেছে আমাকে ওইটার দুইটা পদের মান কিন্তু আমরা পেয়ে নিয়েছি। এখন দুইটা পদের মান আমি কি করব? আমি এখন মান দুইটা সুন্দরভাবে বসাই দিব, দিয়ে আমি সমাধান টানলে আমার অ্যান্সারটা হয়ে যাবে। তো এখানে আমরা একটু খেয়াল করি কিভাবে করব, আমাদের জায়গা তো নাই, এইখানে আমরা করি। তো এখানে আমরা কি করি, এখানে তো আমার এখানে কি আমরা লিখব মান নির্ণয়, তাহলে আমরা প্রদত্ত রাশি দিয়ে লিখতে পারি, প্রদত্ত রাশি। তো প্রদত্ত রাশি আমার কি, এক্স প্লাস থ্রি এ আর এক্স মাইনাস থ্রি এ প্লাস এক্স প্লাস থ্রি বি ডিভাইড বাই এক্স মাইনাস থ্রি বি। বাস, এখন এক্স প্লাস থ্রি এ ডিভাইড বাই এক্স মাইনাস থ্রি এ, এটার মান আমরা, এই জিনিসটার মান আমরা কত নির্ণয় করেছিলাম? এটা কিন্তু আমরা প্রথম ক্ষেত্রে মান নির্ণয় করেছিলাম এটার এ মানটা, তাহলে এটার জায়গাতে আমি কি এ মানটা বসাতে পারবো না? থ্রি বি প্লাস এ ডিভাইড বাই বি মাইনাস এ। বাস, এবার আমরা প্লাস দিই, প্লাস হয়েছে প্লাস। এবার দেখো তো এক্স প্লাস থ্রি বি এক্স মাইনাস থ্রি বি, এটার মান কি আমরা এখানে নির্ণয় করিনি? এ মানটা হচ্ছে এটার মান, দেখো তো নির্ণয় করিনি, তাহলে আমি এটা বলতে পারবো না যে এটা সমান থ্রি এ প্লাস বি ডিভাইড বাই এ মাইনাস বি। তাহলে আমার দেখো তো এখানে বি মাইনাস এ আছে, এখানে এ মাইনাস বি আছে, তাহলে এটাকে বি মাইনাস এ করতে হবে, তাহলে থ্রি বি প্লাস এ ডিভাইড বাই বি মাইনাস এ, এবার প্লাস থ্রি এ প্লাস বি, এখানে মাইনাস যদি আমি কমন নিই, কারণ কি এখানে বি মাইনাস এ করবো, কারণ আমার লসাগুটা আনতে সহজ হবে, মাইনাস কমন নিলে এটা বি মাইনাস এ কি আমি বলতে পারবো না? দেখো তো মাইনাসে প্লাসে মাইনাস বি মাইনাস প্লাসে, তাহলে হয়ে গেল। তাহলে আমি এখানে কি বল দিতে পারবো, এখানে থ্রি বি প্লাস এ ডিভাইড বাই বি মাইনাস এ প্লাসে মাইনাসে মাইনাস থ্রি এ প্লাস বি ডিভাইড বাই বি মাইনাস এ। বাস, এবার আমার লসাগু টানতে হবে এটা সমাধান করতে গেলে। তো লসাগু কি হবে, বি মাইনাস এ হবে, বি মাইনাস এ, তো বি মাইনাস এ কেটে গেল, তাহলে থাকবে থ্রি বি প্লাস এ মাইনাস রয়েছে, তাহলে মাইনাস আমরা দিব, বি মাইনাসে কেটে গেল, তাহলে থ্রি এ প্লাস বি থেকে গেল। এবার আমরা সমানের নিচে সমান দিব, তো থ্রি বি প্লাস এ মাইনাস থ্রি এ সাইন চেঞ্জ মাইনাস বি, কারণ কি আর আগের দিকে মাইনাস আছে, অর্থাৎ ব্র্যাকেটের আগের দিকে মাইনাস থাকলে সেই ব্র্যাকেটের রাশিটার সাইন চেঞ্জ হয়ে যায়, বি মাইনাস এ। বাস, আমরা এটা নির্ণয় করলাম। তো এখন আমরা কি করব, জমা খরচ করে নিই। এইখানে জমা খরচ কিভাবে করব, দেখো তো যে তিনটা বি জমা আর এখানে একটা বি খরচ, তাহলে দুইটা বি জমা, তাহলে টু বি, এখানে একটা এ জমা আর তিনটা এ খরচ, তাহলে মাইনাস টু এ ডিভাইড বাই নিচে রয়েছে বি মাইনাস এ সমান, ওপরে কি কমন, টু কমন দেখতে পাচ্ছি আমরা, এখানেও রয়েছে টু, এখানেও রয়েছে টু, টু কমন, তাহলে কি বি মাইনাস এ, আর নিচে কি রয়েছে বি মাইনাস এ, তাহলে বি মাইনাস এ আর বি মাইনাস এ যদি আমি কেটে দিই ওপর নিচে, তাহলে উত্তর কত হবে, উত্তর হবে টু। তাহলে এইটার মান কত হবে, এটার মান হবে কত, টু। এটা আমরা বুঝতে কি পেরেছি? এই ধরনের প্রশ্নকে তোমাদের পরীক্ষাতে বানিয়ে বিভিন্নভাবে ঘুরিয়ে পেঁচিয়ে দিবে, প্রশ্ন কিন্তু একটাই, কিন্তু তোমাকে বিভিন্নভাবে পেঁচে ফেলানোর জন্য বিভিন্নভাবে দিবে, কিন্তু টাইপ হচ্ছে একটা। এই অঙ্কটা তোমাদের বোর্ড কোশ্চিনে ইনশাল্লাহ আসবে এবং তোমরা 10 মার্ক কমন পাবা। যদি এই ধরনের অঙ্ক করতে পারো তাহলে তোমাদের জন্য কিন্তু খুবই উপকারী, এবং যারা পাস করতে চায় তাদের জন্য এই অঙ্কটা বিশেষ করে 4 মার্কের অঙ্ক অবশ্যই কমন পাবা, এই টাইপের অঙ্ক কমন পাবা ইনশাল্লাহ। তো এখন আমরা গ নাম্বার করার চেষ্টা করব। এবার আমরা গ নাম্বার করার চেষ্টা করব। গ নাম্বারে কি বলেছে আমরা একটু দেখি। গ নাম্বার আমার কোন উদ্দীপক থেকে দিয়েছে, আমার 2 নম্বর, একটি জমির ক্ষেত্রফল 864 বর্গমিটার, একটা জমি রয়েছে,
ওই জমিটার ক্ষেত্রফল বলেছে কি 864 বর্গমিটার। ওই জমির দৈর্ঘ্য প্রস্থের সাথে ওই জমির দৈর্ঘ্য প্রস্থ রয়েছে, তাহলে দৈর্ঘ্য প্রস্থ যদি থাকে ওই জমির, তাহলে জমিটা কেমন জমি এটা আমরা কিভাবে বুঝতে পারবো? এটা আয়তাকার জমি। তো আয়তাকার জমির সাথে অপর একটি জমির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত, তাহলে প্রথম জমির অনুপাত বলেছে 4:3 এবং আরেকটা জমি মানে অপর জমির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত বলেছে 3:2। এখন আমাকে প্রশ্নে বলেছে কি যে অপর জমির ক্ষেত্রফল, মানে ওই যে অপর জমি যেটা রয়েছে 3:2, অপর জমি 3:2, এই জমিটা যেটা ছিল ওই জমিটার ক্ষেত্রফল। তো আমরা কি সুন্দরভাবে এটাকে করব, কিভাবে করব, যে আমরা তো জানি যে জমির দৈর্ঘ্য কত হবে, যে প্রথম জমির বা মনে করো জমির দেওয়া আছে, আমি সুন্দরভাবে লিখব, দেওয়া আছে জমির দৈর্ঘ্য কত, জমির দৈর্ঘ্য সমান এই দেখো দৈর্ঘ্য প্রস্থের অনুপাত, তাহলে প্রথমটা হচ্ছে কত 4, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 4x ধরে নিলাম আমি, আর জমির প্রস্থ, তাহলে প্রস্থ হচ্ছে পরেরটা, তাহলে 3, তাহলে প্রস্থ তাহলে 3y। তাহলে জমির দৈর্ঘ্য এবং প্রস্থ যদি আমি জানি তাহলে জমির ক্ষেত্রফল পাবো। তাহলে অতএব জমির ক্ষেত্রফল কত পাবো আমি, জমির ক্ষেত্রফল সমান আমরা কি জানি, আয়তাকার জমির দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ আমরা লিখলাম, বাস এত কি বর্গ মিটার সমানের নিচে সমান। এবার জমির দৈর্ঘ্য কত 4x ইন্টু জমির প্রস্থ কত 3y, তাহলে এটার সাথে এটা গুণ করলে 3 4 12x আর y, বাস এটা হচ্ছে জমির ক্ষেত্রফল আমরা পেয়ে নিলাম। এবার আমাকে কিন্তু অপর জমি বলেছে, তো অপর জমির দৈর্ঘ্য জানি, প্রস্থ জানি, কোথা থেকে জানি, আমরা উদ্দীপক থেকে জানি। কিভাবে জানি দেখো তো, 3 হচ্ছে কি দৈর্ঘ্য আর কি প্রস্থ হচ্ছে কি 2, তাহলে আমরা ওইটা লিখি সুন্দরভাবে যে অপর জমির কি, আর তার আগে কিন্তু আমাদের উদ্দীপকে দেওয়া আছে জমিটার ক্ষেত্রফল কত, জমির ক্ষেত্রফল সমান দেওয়া আছে উপরে 864 বর্গ মিটার, আর এখানে কত বর্গ মিটার এটা আমরা বুঝতেই পাচ্ছি। তো এবার তাহলে আমি বলতে পারবো না জমির ক্ষেত্রফল মানে এটা, তাহলে জমির ক্ষেত্রফল ছিল এটা, তাহলে এটা আর এটা কি সমান হবে না, তাহলে অতএব আমি বলতে পারি কি যে 12xy সমান কি 864 বা 12 কি xy সমান আমরা কত পারবো, তাহলে xy সমান 864 ডিভাইড বাই 12। এখন আমরা এটাকে ভাগ করে যত পাবো তত উত্তর, বা xy সমান, তাহলে ভাগ করলে কত হচ্ছে এখানে 72, তাহলে xy এর মান হচ্ছে 72। তো এবার আমি দেখি যে অপর জমির, তাহলে অপর জমির দৈর্ঘ্য কত হবে, অপর জমির দৈর্ঘ্য সমান কত হবে, অপর জমির কি হবে 3 আর একটা হবে 2, তাহলে 3x, আর অপর জমির প্রস্থ হবে কত সমান 2x, তাহলে অতএব অপর জমির ক্ষেত্রফল কত হবে, সমান 3x ইন্টু 2x বর্গ মিটার। তাহলে আমি 3 দুগুণে 6 x, আর এটা y সরি এটা হচ্ছে y, তাহলে কি, তাহলে xy 6xy। তাহলে আমি বলতে পারি না যে এখানে কি বলতে পারি, এখানে ক্ষেত্রফল কত, অপর জমির ক্ষেত্রফল হচ্ছে এটা 6xy সমান 6 ইন্টু xy, মানে আমি 72 নির্ণয় করেছি, তাহলে 72 বসাইতে পারবো না, এই যে আমার xy রয়েছে এই xyকে আমি উঠিয়ে এই xy এর মান 72, তাহলে আমি 72 লিখতে পারবো না। এখন 6 আর 72 যদি আমি গুণ করি তাহলে 6 দুগুণে 12, 12 2 হাতে থাকে 1, 6 7 42 আর 1 43, তাহলে 432, তাহলে 432 কি হচ্ছে আমার বর্গ মিটার। এটা হচ্ছে কিসের ক্ষেত্রফল, অপর জমির ক্ষেত্রফল। আমার উত্তরটা চেয়েছে কিসের, অপর জমির ক্ষেত্রফল। তাহলে আমার কি অঙ্ক ঠিক হয়নি, বাস আমার অঙ্ক হচ্ছে ক্লিয়ার। এভাবেই তোমাকে অঙ্ক করতে হবে।